সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা পড়বো আমাদের ক্যাডেট ব্যাচের জন্য ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় ভার্ব নিয়ে। ভার্ব টপিকটিকে কয়েকটি লেকচারে ভাগ করা হয়েছে। আমাদের আজকে হচ্ছে লেকচার 1। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। ভার্ব নিয়ে যদি আমরা পড়তে যাই, আমাদের প্রথমে জানতে হবে যে আসলে ভার্ব বিষয়টি কী। এই ভার্ব বিষয়টিকে জানার জন্য আমরা ভার্বটিকে এমনভাবে সংজ্ঞায়িত করতে পারি যে এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজ টু ডেসক্রাইব অ্যান অ্যাকশন, স্টেট অর অকারেন্স। যে ভার্ব হচ্ছে এমন একটি শব্দ যেটা আসলে কোনো কাজ বা কোনো অ্যাকশনকে বর্ণনা করবে, অথবা স্টেট কোনো কিছুর অবস্থা বর্ণনা করবে, অর অ্যান অকারেন্স কোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটবে এমন কোনো কিছু, বা সামথিং গোয়িং টু বি হ্যাপেন এমন কিছু বোঝাবে। আমরা যদি নিজের দুটি এক্সাম্পল লক্ষ্য করি, প্রথম এক্সাম্পলটিতে রয়েছে শি রিডস বুক, অথবা এই দ্বিতীয় আরেকটি এক্সাম্পল রয়েছে নিচে, সেটা যদি আমরা লক্ষ্য করি তামিম লাইকস আমেরিকান বার্গার। তাহলে এখানে এই দুটি বাক্যে দুটি শব্দকে কালো কালিতে মার্ক করে রাখা হয়েছে। একটি শব্দ হচ্ছে রিডস, অন্যটি হচ্ছে লাইকস। তাহলে এখানে রিডস দ্বারা আসলে রিডসের বাংলা অর্থ আমরা সবাই জানি, রিডস অর্থ হচ্ছে পড়া। সো শি রিডস বুক, সে বই পড়ে। তার যে বই পড়ার মধ্যে এই তিনটি ওয়ার্ড আছে এখানে, শি রিডস এবং বুক, এই তিনটি ওয়ার্ডের মধ্যে আসলে তার অ্যাকশনটা বোঝাচ্ছে এই রিডস শব্দ দ্বারা। এই যেহেতু এই ওয়ার্ডটি তার অ্যাকশন বা কাজটাকে বোঝাচ্ছে, এজন্য এটা হচ্ছে এখানে ভার্ব। আর যদি দ্বিতীয় এক্সাম্পলটা আমরা লক্ষ্য করি যে তামিম লাইকস আমেরিকান বার্গার, এখানে চারটি ওয়ার্ড আছে, তামিম লাইকস আমেরিকান বার্গার। এই চারটি ওয়ার্ডের মধ্যে তার যেই আমেরিকান বার্গার বা এই বার্গারটাকে পছন্দ করার তার যেই অবস্থাটা, সেই অবস্থাটা বোঝাচ্ছে আসলে এই লাইকস ওয়ার্ড দ্বারা। তাহলে এটা হচ্ছে আরেকটি ভার্ব। এখানে রিডসও ভার্ব, লাইকসও ভার্ব। এছাড়া আরও অনেক ভার্ব রয়েছে। আমরা হয়তো পরবর্তী স্লাইডগুলোতে এই ভার্বের বিস্তারিত ক্লাসিফিকেশন বা টাইপ নিয়ে আলোচনা করবো। তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডটিতে যাই। আমাদের এই স্লাইডে আমরা শিখবো হচ্ছে টাইপ অফ ভার্ব নিয়ে, যে ভার্বকে আসলে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়। আমরা এখানে বলে দিয়েছি যে ফার্স্টলি ভার্ব ইজ ডিভাইডেড ইন্টু টু ক্যাটাগরিজ, যে প্রধানত আসলে ভার্বকে দুটি ভাগে ভাগ করা যায়। এরপরে ওই ভাগগুলোকে আবার বিভিন্ন উপভাগে ভাগ করা হয়েছে। আমরা সেগুলো এক্সাম্পল সহ পরবর্তী স্লাইডগুলোতে ডিটেলসে জানবো। তো আমরা শুধুমাত্র এই স্লাইডে এখন দুটি সম্পর্কে আলোচনা করি। তো ভার্ব যেহেতু প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ফাইনাইট ভার্ব, অন্যটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট শব্দের অর্থ হচ্ছে আসলে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, তাহলে এইখানে আমরা যে স্লাইডগুলোতে আসলে ফাইনাইট এবং নন ফাইনাইট সম্পর্কে বিস্তারিত জানবো এবং এর ক্যাটাগরি সম্পর্কে জানবো। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা এর মধ্যে জেনেছি যে ভার্বগুলোকে আসলে দুটি ক্যাটাগরিতে প্রধানত ভাগ করা যায়, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, অন্যটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা এখন জানবো হচ্ছে ফাইনাইট ভার্ব নিয়ে, যে আসলে ফাইনাইট ভার্বটা কী। ফাইনাইট শব্দের অর্থ আমি আগেই বলেছি, এর অর্থ হচ্ছে সমাপিকা, আর ভার্ব শব্দ হচ্ছে ক্রিয়া। যদি ফাইনাইট ভার্ব শব্দের অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। চলে এখানে ভার্বটার সংজ্ঞাটা যদি এমনভাবে যে হোয়াট ইজ ফাইনাইট ভার্ব, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফাইনাইট ভার্ব, তাহলে সংজ্ঞাটা আমরা এমন দিতে পারি, এ ভার্ব which changes its form according to the number, person or tenses। যে এই ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব, বা ফাইনাইট ভার্ব হচ্ছে এমন জাতীয় ভার্ব যে ভার্বগুলো কী করে, যে নাম্বার বা পার্সন বা টেন্স অনুযায়ী এদের ফর্মগুলো বা ধরনগুলো চেঞ্জ করে। বিষয়টি নতুন, আরও ইজি হবে যখন আমরা এক্সাম্পল দেখবো। নিচে এক্সাম্পলগুলো আমরা লক্ষ্য করি। দেখো এখানে প্রথম বাক্যে রয়েছে আই ইট রাইস। তাহলে এখানে আই ইট রাইস, ইটের সঙ্গে কোনো অ্যাস নেই। তুমি এটা আগে জানো যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ইটের সঙ্গে অ্যাস বা ইএস হয়। তাহলে এখানে ইট শব্দটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সঙ্গে ইট ইউজ করতে পারবো অ্যাস যুক্ত করে। আবার যখন ইটটাকে আমরা পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাব, আমি যদি বলি আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, তাহলে এই ওয়ার্ডটাকে আবার কী করা যাচ্ছে, টেন্স অনুযায়ী চেঞ্জ করা যাচ্ছে। আমরা আগেই বলেছি যে ফাইনাইট ভার্ব হচ্ছে এমন কতগুলো ভার্ব যে ভার্বগুলো কী করে, নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী ফর্মগুলো চেঞ্জ করে বা চেঞ্জ করতে পারে, এমন কতগুলো ভার্ব। আমরা যদি দ্বিতীয় এক্সাম্পল লক্ষ্য করি, রাইটস এ লেটার, তাহলে এখানে কিন্তু দেখো রাইটের সঙ্গে অ্যাস রয়েছে। কেন? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেইখানে এই রাইট শব্দটি কিন্তু আয়ের সঙ্গে ইউজ করা যাবে। আমি যদি বলি আই রাইট এ লেটার, তাও কিন্তু হবে। তাহলে কী দেখা যাচ্ছে যে রাইট শব্দটিকে কী করে এই পার্সন, নাম্বার বা টেন্স অনুযায়ী এর ফর্মটা চেঞ্জ করা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আরেকটি ফাইনাইট ভার্ব। আচ্ছা, এরপরে যদি আমরা তৃতীয় এক্সাম্পলটা লক্ষ্য করি, আই স হিম প্লেয়িং ফুটবল, যে আমি তাকে কী করতে দেখেছি, ফুটবল খেলতে দেখেছিলাম। এখন কথা হচ্ছে যে আই স, এখানে সি কিন্তু দেওয়া নেই, প্রেজেন্ট ফর্মে দেওয়া নেই, পাস্ট ফর্মে দেওয়া রয়েছে। তাহলে যখন পাস্ট ফর্মে থাকবে, এই পাস্ট ফর্মের ভার্বটা কী হয়েছে, টেন্সের দরুন বা টেন্সের জন্য বা টেন্স অনুযায়ী এটা চেঞ্জ হয়েছে। তাহলে এই ভার্বটা কিন্তু টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা
ফাইনাইট ভার্বটাকে এমনভাবে সংজ্ঞায়িত করতে পারি যে ভার্বটা নাম্বার পার্সন বা টেন্স অনুযায়ী এটার ফর্মটা বা এটার গঠনটা চেঞ্জ করে সেটা কি ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো এবং খুব সহজ একটি বিষয়। আমরা চলো এই ফাইনাইট ভার্বের এখন ক্লাসিফিকেশন নিয়ে দেখি যে আসলে ফাইনাইট ভার্ব তো জানলাম, তাহলে ফাইনাইট ভার্বকে কি আরও বিভিন্ন ভাগে ভাগ করা যায় না? হ্যাঁ, ফাইনাইট ভার্বকে আরও বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমরা এখন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে দেখব। যেমন ফাইনাইট শব্দের অর্থ সমাপিকা ক্রিয়া, আমি আগেই বলেছি। এই ফাইনাইট ভার্বকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অন্যটি হচ্ছে অক্সিলারি ভার্ব। এবং এই প্রিন্সিপাল ভার্বকে দুটি ভাগে ভাগ করা যায় আবার, সেটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এবং অক্সিলারি ভার্বকে তিনটি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। আমরা এই ভার্বের ক্যাটাগরিগুলো নিয়ে পরবর্তী লেকচারে বিস্তারিত এবং ডিটেলস এক্সাম্পল সহ আলোচনা করব। আমরা আজকে শুধুমাত্র ভার্বের সংজ্ঞা এবং এর প্রকারভেদগুলো নিয়ে বেসিক আইডিয়া নিব। ঠিক আছে, আচ্ছা চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, আমরা প্রথমে জেনেছি হচ্ছে ফাইনাইট ভার্ব কী, ফাইনাইট ভার্বের টাইপগুলো কী কী। এখন আমরা জানবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব নিয়ে। নন ফাইনাইট শব্দের অর্থ হচ্ছে অসমাপিকা। সো নন ফাইনাইট ভার্ব শব্দের অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি এমন হয় যে আমরা তো এর আগে জেনেছি ফাইনাইট ভার্ব কী, এর সংজ্ঞা কী, এর ধরন কী, এটা পার্সন বা নাম্বার বা টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে এখন হচ্ছে যে নন ফাইনাইট ভার্বটা তাহলে কী, এটা আবার কোন ধরনের ভার্ব? আচ্ছা, তাহলে হচ্ছে যে নন ফাইনাইট হচ্ছে এমন এক ধরনের ভার্ব যেটা কী করে না, এই যে নাম্বার পার্সন বা টেন্স অনুযায়ী এটার ফর্মটা বা এর গঠন প্রকৃতি বা স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারে না, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমি যদি ইংলিশে বলি এটা এমন হবে, দ্য ভার্ব দ্যাট ডাজন্ট মেনটেইন দ্য রুলস অফ নাম্বার পার্সন অর টেন্স অ্যান্ড, যেটা মেইন জিনিস লক্ষ্য করতে হবে, ক্যান নট অ্যাক্ট অ্যাজ মেইন ভার্ব ইজ কল্ড এ ফাইনাইট নন ফাইনাইট ভার্ব। যে আসলে যে ভার্বগুলো কী করে না, নাম্বার পার্সন বা টেন্স অনুযায়ী এটার ফর্ম বা গঠনগুলোকে চেঞ্জ করে না এবং এটা মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে কাজ করতে পারে না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আশা করি সংজ্ঞাটি বুঝতে পেরেছ। আসলে এই নন ফাইনাইট শব্দের অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা এর বাংলা অর্থ যদি আমরা বিশ্লেষণে যাই, যে আসলে যে নিজের কাজ নিজে করতে পারে না বা এটা কমপ্লিট সেন্স আমাদেরকে দিতে পারবে না, এমন একটি ভার্ব হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেমন দেখো, মোট কথা হচ্ছে এই নন ফাইনাইট ভার্বটি আলাদাভাবে সেন্টেন্সে এককভাবে বসে কোনো একটা নাউন বা প্রনাউনের সঙ্গে সেন্টেন্স গঠন করতে পারবে না। নন ফাইনাইট ভার্ব যদি সেন্টেন্স গঠন করতে যায়, এর সঙ্গে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। এটা হচ্ছে মেইন আইডিয়া। আচ্ছা চলো আমরা এর কতগুলো এক্সাম্পল দেখি। যেমন প্রথম এক্সাম্পলটা এখানে রয়েছে যে হি লাইকস টু প্লে ফুটবল। তো আমরা আগেই জানি যে লাইকস হচ্ছে এমন একটি শব্দ যার সঙ্গে অ্যাজ বা ইয়েস রয়েছে এবং এটা টেন্স বা নাম্বার অনুযায়ী বা পার্সন অনুযায়ী চেঞ্জ করে ফটো ফর্ম, এই জন্য এটা হচ্ছে ফাইনাইট। কিন্তু এই যে ভায়োলেট কালার বা বেগুনি রং দিয়ে যেই ভার্বটি রয়েছে টু প্লে, এই টু প্লে শব্দটা হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব। এবং এখানে যতগুলো এক্সাম্পল রয়েছে সবগুলো এক্সাম্পলের নন ফাইনাইট ভার্বগুলোকে ভায়োলেট বা এই বেগুনি কালার দিয়ে মার্ক করা রয়েছে। আমরা যদি এখন প্রথম এক্সাম্পলটি লক্ষ্য করি, হি লাইকস টু প্লে ফুটবল, এখানে টু প্লে যে শব্দটি রয়েছে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে টু প্লে শব্দটি কিন্তু এটার পার্সন বা নাম্বার বা টেন্স যাই হোক না কেন, টু প্লে শব্দটাকে কিন্তু এটার ফর্ম বা এটার স্ট্রাকচারটা চেঞ্জ করা যাবে না, টু প্লেই থাকবে। এখানে যদি আমি হি লাইকস টু প্লে ফুটবলের পরিবর্তে আমি যদি বলি আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি, তাহলে কিন্তু এখানে আই লাইক হবে ঠিক আছে, কিন্তু টু প্লে কিন্তু এটা পরিবর্তন করা যাবে না। আবার আমি যদি এটা টেন্স চেঞ্জ করি, যেমন আমি যদি বলি যে মাসুদ লাইকড টু প্লে ফুটবল পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে কিন্তু এই টু প্লের যে ফর্মটা এটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা যে আসলে নন ফাইনাইট ভার্বের যে ফর্মটা বা যে ভার্বটা থাকবে এটা আসলে কখনো টেন্স, নাম্বার বা পার্সন অনুযায়ী এটার ফর্ম বা এটার গঠনটা চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, এখন যদি আমি দ্বিতীয় এক্সাম্পলটি দেখি যে শি ইজ ফন্ড অফ রিডিং বুকস, সে বই পড়ায় খুব আসক্ত বা বসে বই করতে খুব পছন্দ করে, ফন্ড অফ ভক্ত। এমন যদি হয়, এখানে একটা ওয়ার্ড রয়েছে রিডিং, যেটা বেগুনি রং দিয়ে রং করা রয়েছে বা ভায়োলেট কালারে রয়েছে। এমন আমরা যদি বলি যে শি ইজ ফন্ড অফ রিডিং বুকস, এখন এই রিডিং শব্দটা যেটা রয়েছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত রিড ভার্বটা, এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা রয়েছে এটাকে কিন্তু পার্সন বা নাম্বার বা টেন্স অনুযায়ী এটাকে চেঞ্জ করা যাবে না বা এটা চেঞ্জ হবেও না। কিন্তু এই ভার্ব প্লাস আইএনজি ফর্ম ছাড়া যদি আমি শুধুমাত্র রিড শব্দটাকে চেঞ্জ করি তাহলে কিন্তু করা যাবে। তাহলে যখন এই ভার্ব প্লাস আইএনজি অংশ থাকবে বা এখানে যে অংশটা রয়েছে রং করা, এটা কিন্তু আসলে একটা নন ফাইনাইট ভার্ব, যেহেতু এটা নাম্বার পার্সন বা টেন্স অনুযায়ী চেঞ্জ করা যাচ্ছে না। আমরা যদি তৃতীয় এক্সাম্পলটি দেখি, হানি ইজ সুইট টু টেস্ট, তাহলে এখানে যে ইজ হচ্ছে একটা ভার্ব, আবার টু টেস্ট হচ্ছে একটা ভার্ব। এখানে এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম যেটা রয়েছে টু টেস্ট ভার্বটা কিন্তু আসলে নাম্বার পার্সন বা টেন্স অনুযায়ী চেঞ্জ করা যাবে না।
তাহলে এই যে অপরিবর্তনীয় যে ভার্বটা রয়েছে, যেটা নাম্বার বা পার্সন বা টেন্স অনুযায়ী চেঞ্জ করা যায় না, এই ভার্বগুলো হচ্ছে আসলে নন ফাইনাইট ভার্ব। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা এর আগে জেনেছি ফাইনাইট ভার্ব কি এবং এখন জেনেছি নন ফাইনাইট ভার্ব কি। ফাইনাইট এবং এই নন ফাইনাইটের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে ফাইনাইট ভার্বগুলো পার্সন, টেন্স বা নাম্বার অনুযায়ী এর ফর্মগুলো চেঞ্জ করতে পারে, কিন্তু নন ফাইনাইট ভার্বগুলো পার্সন, নাম্বার বা টেন্স অনুযায়ী ফর্মগুলো চেঞ্জ করতে পারে না। এই নিচের দিকে যে এক্সাম্পলগুলো রয়েছে, এই এক্সাম্পলগুলোর মাধ্যমে আসলে আমরা পুরো বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে যে টাইপ অফ নন ফাইনাইট ভার্ব। আমরা আগে জেনেছি যে ফাইনাইট ভার্বের বিভিন্ন ভাগ রয়েছে, এখন আমরা দেখবো হচ্ছে নন ফাইনাইট ভার্বগুলোর কী কী ক্যাটাগরি রয়েছে বা ভাগ রয়েছে। আচ্ছা, এই নন ফাইনাইট ভার্ব যে ভার্বগুলো আসলে এই যে নাম্বার, পার্সন বা টেন্স অনুযায়ী চেঞ্জ করা যায় না বা চেঞ্জ হয় না, এই ভার্বগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটি হচ্ছে জিরান, অন্যটি হচ্ছে পার্টিসিপল এবং তৃতীয়টি হচ্ছে ইনফিনিট। এই তিনটি ফর্মে আসলে নন ফাইনাইট ভার্বগুলোকে আমরা ইউজ করতে পারি বা ইউজ হয়ে গেল। এবং এই পার্টিসিপল যেই ভাগটা রয়েছে, এই ভাগটাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আমরা পরবর্তী লেকচারগুলোতে আমরা ভার্বের এই টাইপগুলোর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। থ্যাংক ইউ।